নমস্কার বন্ধুরা, বুলিশ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা প্রত্যেকেই যে যেখানেই আছো ভালো আছো। তো আজকে এখন বিকাল 5টা মতন বাজে। 5টার থেকে তোমাদের সঙ্গে বিকালের ভিডিওটা শুরু করে দিলাম। পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা রাখি তোমাদের ভালো লাগবে। তো চলো, এই যে দুপুরবেলা যে সমস্ত জামা কাপড়গুলো সব কাচা ধোয়া করেছিলাম সেগুলো সব এক এক করে এখন ভাঁজ টাজ করে গুছিয়ে রাখলাম। তো আমি আজকে একটু বেরোবো সন্ধ্যার দিকে, সেই তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমি একটু কীর্তন শুনতে যাব। এখানে একটা খুব বড় ভাগবত পাঠের আয়োজন করেছে আমাদের মতন কিছু মায়ে বোনেরা। তো সেখানটাই আমিও একটু ভাবলাম যাব। তো তার জন্য বিকালবেলা কিন্তু খুব তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখো বিকালবেলার যা কাজ, জামা কাপড়গুলো তো সব ভাঁজ করা হয়ে গেছে। এখন বিকালবেলা একটু ঘর দোরগুলো একটু ঝাড়টার দিয়ে এবার বাইরের গাছগুলোতে কিন্তু একটু জল দিতে হবে। কেননা এখন তো দুদিন হলো মোটে একটু বৃষ্টি হয়েছিল, আবার যা রোদ গরমে সমস্ত গাছগুলোর কিন্তু সেই মরণাপন্ন অবস্থা দেখো। তো সেই সমস্ত গাছগুলোতে কিন্তু আবার একটু জল দিয়ে ওরা একটু তাজা তাজা থাকবে, সকালবেলা উঠে দেখতেও ভালো লাগে। তো সেই জন্যই আর কি জল দিয়ে দিচ্ছি সমস্ত গাছগুলোতে। ওদেরও তো একটু প্রাণটা বাঁচানোর দরকার, বলো বন্ধুরা। আর এই দেখো তুলসী বেদিতে তুলসী গাছটা আর কি মরেও যেন মরছে না, আর গাছটা ওই জন্য তুলেও ফেলতে পারছি না। তার মধ্যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দিককার গাছগুলোতে দেওয়া হয়ে গেছে জল, আর এই সাইডের জল গাছে জল দিয়ে দিলাম। আর এইখানটা সোনার বাবা কতগুলো ভুট্টা গাছ লাগিয়েছে, আবার ভুট্টা গাছগুলোতেও জল দিয়ে দিলাম। আবার এদিকে বেরোবো জন্য দেখো যে জামা কাপড়গুলো পরবো সেগুলো আবার এক এক করে একটু বের করে গুছিয়ে রাখছে। কারণ বিকাল হলেও তো অনেকগুলো কাজের চাপ থাকে। ধরো রাত্রের খাবারটা একটু করে রেখে যাব। এই দেখো আটা মাখা আর কি, আটাটা মেখে আগে সন্ধ্যাটা দিয়ে তারপরে এসে রুটিটা করবো, ওই জন্য আটাটা কিন্তু মেখে নিচ্ছি। তো ভালো করে নুনটায় দেখো, নুন দিয়ে আটাটা মেখে রেখে গেলে আটাটা কী হয় বলো তো, খুব ভালো রুটিগুলো ফোলে, যার জন্য আর কি। এরকম আটা মাখা হয়ে গেছে। দিয়ে এবার আমি আটাটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে নিজে হাতটা ধুয়ে চলে যাবো। আর এর মধ্যে কিন্তু আমি 1 মিনিটও বসিনি, একভাবে কাজটা করে যাচ্ছি। যেহেতু 5টার সময় লেগেছি, 7টার মধ্যে ধরো কীর্তনের ওইখানে যাব, ভাগবত পাঠের ওইখানে যাব। ওই জন্য আর 1 সেকেন্ড বসার আর টাইম পাইনি। সমস্ত কিছুটা নিচের এখানে রুটি করতে যা যা লাগবে সব গুছিয়ে রেখে তারপরে কিন্তু আবার একটু সন্ধ্যা দিতে যেতে হবে। গ্যাস উনুন টুনুনগুলো সব আর কি সব রেডি করে যাচ্ছি। এসে আমার খুব তাড়াতাড়ি আর কি হয়ে যাবে। সব হাতের কাছে থাকলে দেখবা কাজের একটা আলাদা গোছালি হয় তাড়াতাড়ি। যার কারণে আর কি এগুলো সব গুছিয়ে রেখে যাচ্ছি। আর এই কাজ করতে করতে তো আমি একটু মনে হচ্ছিলো যেন খুব জল পিপাসা পেয়ে গেছে। তার জন্য আবার দেখো ঘরার থেকে 1 গ্লাস জল নিয়ে নিলাম, নিয়ে খুব তাড়াতাড়ি ঢকঢক করে খেয়ে নিলাম। এদিকে বাইরেটা দেখছো তো কেমন অন্ধকার হয়ে এসছে, যার জন্য আবার তাড়াতাড়ি করে নাইটিটা একটু খুলে রেখে আবার ঠাকুর ঘরে চলে আসলাম সন্ধ্যাটা দিতে। তো এখন সন্ধ্যাটা দিয়ে নেব, দিয়ে তারপরে আর সন্ধ্যাটা দিলে দেখবা মনের মধ্যেও বেশ একটু ভালো লাগে। ঠাকুর ঘরে আসলে সন্ধ্যার সময় ধূপ টুপ ধরালে, আর ধূপকাঠির সেন্টটা এত সুন্দর কি বলবো বন্ধুরা, আমার তো খুব ভালো লাগে এই ধূপকাঠির সেন্ট। তো এই যে সন্ধ্যাটা ধরিয়ে দিয়ে শঙ্খ বাজিয়ে দিলাম, দিয়ে এবার নিচে চলে আসবো। নিচে এসে এবার যা বাদবাকি কাজ সেগুলো আবার সারবো। আর ঠাকুর ঘরের থেকে এই যে ধূপকাঠি নিয়ে এসে আমার ঘরে কিন্তু আমি রোজই আমার ঘরে বলতে সব নিচের সব ঘরগুলোতে একটু ধূপ দিয়ে দিই। দিয়ে এই যে আবার চলে এসেছি। আটাটা তো মাখাই ছিল দেখলে, এখন টপ টপ করে আর কি রুটিগুলো এই দেখো এই আংটিটা ওই আঙুলটায় থাকলে এত অসুবিধা হয়, ওই জন্য খুলে করে আঙুলের পাশে আর কি নিয়ে নিলাম। নিয়ে এই যে ফটাফট করে রুটিগুলো সব তাড়াতাড়ি করে বেলে নিলাম। নিয়ে বলছি এক জায়গায় যাওয়ার তাড়া থাকলে দেখবা মাথা, আর এসে হচ্ছে কি তখন আর অত রাত্রে 9টা টটার দিকে যদি আসি তখন আর ইচ্ছাও করবে না এসে খাবার করার। তো ওর জন্য দেখো এখন তাড়াতাড়ি করে খাবারটা আর কি করে যাচ্ছি। তো এই যে
হটপটে রুটিগুলো রেখে দিলে রাত 9টার সময় যখন খাবো 9টায় খাই 10টায় খাই, যেরকম রুটি সেরকমই আর কি, গরম আর নরম থাকে। যার কারণে আমি এই যে এই সাদা কাপড়টার ভিতর করে রুটিগুলোকে সুন্দর করে মুড়িয়ে রেখে দিই। তো এই যে এক এক করে রুটিগুলো সব ভেজে নিচ্ছি। তো দেখো আমাদের বাড়িতে তো রুটি হলে আর কোনো ঝামেলাই নেই রাত্রিবেলায়, কিন্তু ভাত হলে একটু বেশি সমস্যা। মেয়ে খেতে চায় না, ওর বাবা ঠিক করে খায় না, আর ওর জন্য রুটিটাই আমাদের মোটামুটি রোজই হয়। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত রুটিগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। রুটিগুলোকে বেশ সুন্দর করে এই যে মুড়িয়ে রেখে দিলাম, গরম থাকবে। তো এই যে রুটিগুলো রেখে হাত মুখ টোকগুলো আবার একটু ধুয়ে নিলাম। একদম একভাবে কাজ করছি, একটু রেস্ট নিইনি, ঘেমে জেমে অস্থির হয়ে গেছি। এবার চোখ মুখগুলো তো একবারে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যে ঘরে চলে এসেছি। এসে দেখি সোনামাও রেডি হচ্ছে, ও জামা টামা পরা হয়ে গেছে। আমি এই যে মুখটা ভালো করে মুছে নিয়ে নিলাম, নিয়ে যে কাপড় পরে চুল বেঁধে নিচ্ছি। আর এই দেখো একবারে যেহেতু কাজ করেছি, মুখটাও যেন একদম লাল হয়ে আছে। যাক না, তারপরে এই যে চুল টুলগুলো সব বিনুনি করে নিলাম, নিয়ে একটু ক্রিম মেখে নিলাম, নিয়ে এবার যাবো মানে ভাগবত পাঠের ওইখানে, যা আমি মা আর সোনামা পৌঁছে গেছি। দেখো কত লোক, প্রচুর লোক হয়। এখন আমরা যেহেতু একটু দেরি করে এসেছি সামনের দিকে, ওই জন্য যাচ্ছি। তো গিয়ে দেখি আছে জায়গা সামনের দিকে, তো সামনের দিকটাই বসবো, পিছনের দিকে আর বসছি না। দেখো কত মানুষ, মানে পরে যখন বেরিয়ে যাবো তখন তো মানে বেরোনোই কষ্ট হবে। যাই হোক, খুব ভালো লাগে। প্রত্যেক বছরই এখান থেকে ভাগবত পাঠ হয়, আমরা সবাই শুনতে আসি। দেখো কত মানুষ হয়েছে। আমি আবার যেখানটায় বসেছি তোমাদেরকে দেখিয়ে প্রচুর লোক হয়। এই দেখো এই মহারাজ ভাগবত পাঠ করেন, শ্যামসুন্দর চক্রবর্তী এনার নাম। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।